আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে। আজকাল অবশ্য সবকিছুকে আমরা মহা আখ্যা দিতে অভ্যস্ত। মহা লেবুওয়ালা সাবান, মহা শ্যাম্পু, মহা শক্তিধর ডিটারজেন্ট, এইরকমই সবই এখন মহা। আমাদের রোজকার জীবনে যে সমস্যাটা মাথাচাড়া দিয়েছে সেটা ওরকম মহান। সমস্যা হলে সবাই যা করে, আমিও তাই করলাম। সমস্যাটা সকলকে জানানোর জন্য ছটফট করতে লাগলাম। প্রথমে শেষদাকে ফোন করলাম। সল্ট লেকে শেষদার মস্ত বাড়ি, রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল, ছাদে মহার্ঘ বাগান। শেষদা বাড়ি ছিল না। বৌদি ফোন ধরল। হ্যালো, কে? ও, ভম্বল, তুমি তো আর আসোই না। শোনো বৌদি, একটা সমস্যা হয়েছে। জানি জানি, অলরেডি শুনেছি, কিন্তু ভম্বল, এবারে যে আমরা পঞ্চমীর দিনই চলে যাচ্ছি। জানো ভম্বল, এবারে আমরা উটি যাচ্ছি। ওহ, ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। কত সিনেমা শুটিং হয়েছে ওখানে। জানো তো, উটিতে মিঠুনের একটা হোটেল আছে। ফোন ছেড়ে দিলাম। মেজদাকে ফোন করলাম। মেজদা অধ্যাপক মানুষ, ঘোরতর বিপ্লববাদীও বটে। গলার আওয়াজ অমিতাভ বচ্চনের মতো গম্ভীর। হ্যালো, কে? ভম্বল? কি? ও, তোর ওই সমস্যা। বাট আই এম হেল্পলেস। পুজোর পরই আমার একটা কনফারেন্স আছে বম্বেতে, তাই এবার আমরা বম্বেতে যাচ্ছি পুজোর ছুটিতে। একেবারে কনফারেন্স সেরে ফিরবো। এবারটা তুই একটু ম্যানেজ করে নে ভম্বল। ফোন কেটে গেল। আমি আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম। তপতিকে আমি টিপি বলে ডাকি। টিপি, তুই অন্তত আমার সমস্যাটা। ছোটদা প্লিজ, ছোটদা প্লিজ, তুই এই সমস্যাটা অন্তত আমাকে ট্রান্সফার করিস না। তুই তো জানিস, গত 3 বছর আমরা কোথাও যাইনি। ওর তো ছুটিই মেলে না। প্লিজ ছোটদা, এবার আমরা আন্দামান যাচ্ছি। তোর ভাগ্নে ভাগ্নিরাও খুব নেচে উঠেছে। ছোটদা প্লিজ। ফোন রেখে দিলাম। পাবলিক বুথ, অনেকগুলো পয়সা গড়চা গেল। বুথ থেকে বেরোতে পাড়ার অনিমেষদার সাথে দেখা হলো। কিরে ভম্বল, এত রোগা হয়ে গেছিস কেন? এখনো চাকরি বাকরি হলো না? তোর দাদারও সব বিগ শট। তাও আমি কিছু না বলে ট্রামে উঠে পড়লাম। তারপর সন্ধ্যার মুখে 18 নম্বর নস্কর পাড়া লেনে মান্ধাতার আমলের গলিতে ঢুকলাম। গলির মধ্যে একটা ভাড়া বাড়ির ভাঙাচোরা ঘরে আমি আর আমার মা থাকি। হ্যাঁ, আমার মা। আমার বড়দা, মেজদা, শেষদা, তপতি, সবার মা। মা অসুস্থ। মায়ের অনেক বয়স হয়েছে। তার উপর রোগে ভুগে ভুগে খিটখিটে আর অধৈর্য হয়ে উঠেছে। ঘরে ঢুকতেই মা বলল, কিছু ব্যবস্থা হলো ভম্বল? আমি হঠাৎ রেগে গেলাম। রেগে গলা চড়িয়ে বলে উঠলাম, না, ব্যবস্থা হলো না, আর হবেও না কোনোদিন। পুজোর ছুটিতে সারা পশ্চিমবঙ্গের লোক বেড়াতে যাচ্ছে। তোমার হাওয়া বদল হবে না। তোমার ছেলেরা যে যার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে বেরিয়ে যাচ্ছে। তাদের সবার বাড়িতে তালা। পুজোর কটা দিন তুমি এখানেই থাকবে। এই 18 নম্বর নস্কর পাড়া লেনে অন্ধ গলির স্যাঁতস্যাঁতে ঘরে তুমিও থাকবে, আমিও থাকবো। আমি রান্না করব, তুমি খাবে। তুমি বক বক করবে, বিলাপ করবে, আর আমি শুনবো। কলকাতা শুদ্ধ লোক পুজোয় ঠাকুর দেখতে বেরোবে। আমি তোমার জন্য টিউশনের পয়সায় ওষুধের স্টোরের লাইনে দাঁড়াবো। এভাবেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সব কেটে যাবে। বলতে বলতে খেয়াল ছিল না, হঠাৎই দেখলাম আমার খিটখিটে বুড়ি মা অঝরে কাঁদছে। মা, কি হলো? মা উত্তর না দিয়ে আমার দিকে সেই দৃষ্টিতে তাকালো, জল্লাদের খাড়ার দিকে যেমন আর্ত চোখে তাকিয়ে থাকে বলির পশু।
তারপর দুদিন মা আর কোনো কথা বলেনি। কাল ভোরে আমার মা মারা গেলেন। আমি এখন একা। পুজো আসছে, বাতাসে শিউলির বাতাস। দাদারা বোনেরা সবাই ভারতবর্ষের নামি দামি মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে, প্রণাম করছে। আর আমি মার শূন্য খাটে একা বসে আছি। একতলার ছোট ঘরটায় মায়ের গায়ের গন্ধ। পুজো আসছে। মা 18 নম্বর নস্কর পাড়া ছেড়ে একটু হাওয়া বদল করতে চেয়েছিল। এখন শরতের হাওয়ায় হাওয়ায় শুধু মায়েরই গায়ের গন্ধ।